আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ক্লাসে শিখব আমরা ব্যঞ্জনবর্ণ চ থেকে ইও পর্যন্ত। তাহলে শুরু করা যাক। চ লেখার জন্য আমরা প্রথমে একটি মাত্রা দিয়ে নিচ্ছি এবং মাত্রার এক পাশ থেকে সোজা একটি দাগ নামিয়ে নিচ্ছি এবং নিচের অংশটুকু গোল করে আবার ওপরের দিকে উঠিয়ে নিচ্ছি। ঠিক এই পর্যন্ত এসে একটু ঢেউ করে উপরের দাগের সাথে মিলিয়ে দিচ্ছি। হয়ে গেছে চ। ছ লেখার জন্য আমরা আবার একটি মাত্রা দিয়ে নিচ্ছি এবং ছোট করে একটি চ লিখে নিচ্ছি। যেখানে এই চ এর গোল অংশটি শেষ হয়েছে ঠিক সেখান থেকে ঘুরিয়ে আমরা এই পর্যন্ত আবার নিলাম। এখন এখান থেকে একটু ডাবল টাচ করে সোজা একটি দাগ। হয়ে গেছে ছ। বর্গীয় জ লেখার জন্য আমরা প্রথমে একটি মাত্রা দিয়ে নিচ্ছি এবং মাত্রার মাঝখান থেকে হালকা বাঁকা করে একটি ঢেউ করে নিচ্ছি। ঠিক এখান থেকে রস্য উ এর মতো গোল করে উপরের দিকে উঠিয়ে দিচ্ছি, কিন্তু মাত্রার সাথে দাগটি লাগাইনি। ঠিক এখান থেকে একটু ঢেউ করে আবারও নিচের দিকটা সোজা করে দিচ্ছি। হয়ে গেছে বর্গীয় জ। ঝ লেখার জন্য আমরা প্রথমে একটি মাত্রা দিয়ে নিচ্ছি এবং মাত্রার একদম শেষ প্রান্তে একটি সোজা দাগ দিয়ে নিচ্ছি। মাত্রার একটু নিচ থেকে খেয়াল করবেন, একটু নিচ থেকে, খুব বেশি ফাঁকা দেওয়া যাবে না, সেখান থেকে হালকা বাঁকা করে একটি অংশ এবং এখান থেকে আবারও ঢেউ করে নিচ্ছি। ঠিক যেভাবে আমরা রিতে এখান থেকে একটি অংশ বের করেছিলাম, ছোট করে একটি দাগ, আবার এখান থেকে বের করে নিচ্ছি, কিন্তু নিচের দাগের সাথে টাচ করিনি। এখান থেকে সোজা উপরে একটু দাগের বাহিরে যাবে এবং এখান থেকে অর্ধমাত্রা। ইও লেখার জন্য আমরা প্রথমে একটি এ লিখে নিব, স্বরবর্ণ এর মতো করে একটি এ লিখে নিব। তাহলে প্রথমে আমরা উপরের দাগ থেকে একটু নিচে একটি বিন্দু করে নিচ্ছি এবং উপরের দাগে লাগিয়ে দিচ্ছি। ঠিক সেখান থেকে সোজা নিচের দিকে টাচ করালাম এবং এখান থেকে ওপরের দিকে ঢেউ করে নিচ্ছি। ঢেউ করে নিলাম। এখন মাঝখানের অংশে উপরে গোল করে ভেতরের অংশে একটি বিন্দু এবং শেষের অংশে আরেকটি। তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্তই। আশা করছি সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।